প্রত্যেকটি ভারতবাসীর কাছে গর্বের আরেক নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু এই নেতাজি হয়ে ওঠার পিছনে স্বামী ব্রহ্মানন্দের হাত কতটুকু ছিল, আজকে সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। নেতাজি তখন কিশোর অবস্থায়। তো নেতাজিদের বাড়ির পাশেই একটি বাড়িতে নেতাজিদের এক দুঃসম্পর্কের আত্মীয়, বন্ধুস্থানীয় আত্মীয় নতুন হলো এসেছেন। তার নাম সুরিতচন্দ্র মিত্র। তো একদিন এই সুরিতচন্দ্র মিত্রের বাড়িতেই নেতাজি দেখলেন স্বামীজির লেখা বেশ কয়েকটি বই। এর আগে নেতাজি স্বামীজির বিষয়ে বিশেষভাবে কিছু জানতেন না। বলা যায় ওই প্রথম আলাপ হলো এই স্বামীজির সাথে নেতাজির বইয়ের মাধ্যমে। ওই বইগুলোর বেশ কয়েকটা পাতা পড়ার পরেই নেতাজির মনে হতে লাগলো, এই তো সেই যা আমি এতদিন ধরে খুঁজে মরছি। ওই বইগুলো সাথে করে বাড়ি নিয়ে গেলেন নেতাজি। তারপর গোগ্রাসে গিললেন বইগুলো, এবং যত তিনি ওই বইগুলো পড়তে থাকলেন তত তার মনে হতে লাগলো তার জীবনের লক্ষ্য, তার জীবনের আসল উদ্দেশ্য যেন তিনি খুঁজে পেলেন। স্বামীজির মানুষকে ভালোবাসার কথা, মানুষের মধ্যেই ঈশ্বরের উপাসনা করার কথা, ত্যাগের কথা নেতাজির মনে ধীরে ধীরে আগুন জ্বালিয়ে দিতে লাগলো, এবং তার ইচ্ছা হলো তিনি সন্ন্যাস নেবেন। এতটাই প্রভাবিত হয়েছিলেন স্বামীজির দ্বারা নেতাজি। এই প্রসঙ্গে বলে রাখি যে বিখ্যাত গবেষক শঙ্করী প্রসাদ বসু বলেছিলেন যে এই ভারতের হয়ে যে লড়াই, যা কুরুক্ষেত্রের সমান, এই কুরুক্ষেত্রে নেতাজি যদি অর্জুন হন তাহলে তার কৃষ্ণ হচ্ছেন স্বামীজি। তো সেই সময় নেতাজির মনের মধ্যে এই সন্ন্যাস নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা জাগে, সেইটি পূরণ করতে তিনি উত্তর ভারত ভ্রমণে বেরোলেন। নেতাজি কারোর থেকে জানতে পেরেছিলেন যে উত্তর পশ্চিম ভারতে গেলে সেখানে অনেক সন্ন্যাসী আছে, তারা নেতাজিকে সঠিক পথ দেখাতে পারবে, নেতাজির কি করা উচিত কি করা উচিত নয় সবটা। তো নেতাজি এই সন্ন্যাস হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়ে পড়লেন উত্তর ভারতে। তিনি গেলেন ঋষিকেশ, গয়া, মথুরা, বৃন্দাবন, নানান তীর্থ ভ্রমণ করে নেতাজি যখন ওই বৃন্দাবন থেকে তারপরে আসলেন বারাণসীতে। সেই সময় বারাণসীতে রামকৃষ্ণ মিশনের দুটি শাখা ছিল, এখনও আছে। তো সেই রামকৃষ্ণ মিশনের শাখার সেই সময়ের অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি, অর্থাৎ ঠাকুরের প্রিয় রাখাল মহারাজ। তিনি ওই রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। তো নেতাজি পৌঁছে গেলেন এই রামকৃষ্ণ মিশনে। তো রাখাল মহারাজ নেতাজিকে দেখে চিনতে পেরে গেছিলেন যে জানকীনাথ বসুর ছেলে। তো ওই রামকৃষ্ণ মিশনে নেতাজির যথেষ্ট পরিমাণ আতিথেয়তা করা হয়েছিল, এবং পরবর্তীকালে নেতাজি এই আতিথেয়তার প্রশংসা করেও অনেক লেখা লিখেছিলেন। তো বেশ কয়েকদিন নেতাজি ছিলেন ওখানে। এই প্রসঙ্গে বলে রাখি যে নেতাজির সঙ্গে আরও দুজন বন্ধু এই ভ্রমণ যাত্রায় ছিলেন। তো একদিন নেতাজি তার মনের কথা ব্রহ্মানন্দজিকে জানালেন যে মহারাজ, আমি সন্ন্যাস নিতে চাই। তো নেতাজির মুখ থেকে এই কথা শুনে রাখাল মহারাজ বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন, চুপ করে তাকিয়েছিলেন নেতাজির মুখের দিকে, হয়তো দেখছিলেন ভবিষ্যতের দেশনায়ককে। কিছুক্ষণ পর এই রাখাল মহারাজ বলে উঠলেন, তোমাকে সন্ন্যাস নিতে হবে না, এই দেশ তোমার থেকে অনেক কিছু প্রত্যাশা করে, তুমি দেশের হয়ে কাজ করবে। হয়তো ভবিষ্যৎ দেখতে পেয়ে তিনি এরকম আভাস দিয়েছিলেন নেতাজিকে। এরপর নেতাজি আরও দুজন বন্ধুকে নিয়ে বাড়ি ফিরে এলেন। নেতাজির আর সন্ন্যাস নেওয়া হলো না, এবং আমরা তারপর তো জানি যে নেতাজি ধীরে ধীরে দেশের জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার ভিতর বিপুল সম্ভাবনা। সেই সম্ভাবনা দেখেছিলেন রাখাল মহারাজ সেই দিন, যে ভবিষ্যতে হয়ে উঠবে দেশনায়ক, উদ্ধার করবে এই দেশকে। তাকে সঠিক পথ দেখিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দজি সেদিন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।